হ্যালো ভিডিও মানি মেকার। তো আমি এখানে একটা অলরেডি ইন্ডিকেশন পেয়েছি যে প্রাইস ডাউনে যাবে, এবং বন্ধুরা আমরা আমার ফেভারিট কারেন্সি বা অজি ডলার জাপানিজ ইয়েনে আমরা একটা এন্ট্রি নিয়েছি। তো বন্ধুরা আই এম সো সরি, আসলে এর পূর্বে আমি দুটি ট্রেড প্লেস করেছিলাম, সিএডি জেপিওয়াই এবং অজি ডলার ইউএসডি ডলারে। তো সেই দুইটি ট্রেড আমি আপনাদের রেকর্ড করতে পারিনি আর কি, সরি। তো সেই দুটি ট্রেড যদি আমি রেকর্ড করতে পারতাম তো আপনাদের জন্য আরও দুটি ভিডিও আমি বানাতে পারতাম। তো যাই হোক, আমি রেকর্ড করতে পারিনি, তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। যাক বন্ধুরা, এখানে খুব সুন্দর একটা সিগন্যাল আমরা পেয়েছিলাম। আমাদের প্রিভিয়াস ট্রিগার ছিল এই ক্যান্ডেলস্টিক্সে, এবং এই ক্যান্ডেলস্টিক্সের পরবর্তীতে এই ক্যান্ডেল আমরা হুবহু একই ধরনের ট্রিগারকে 1 সেকেন্ড দেখেছি। তো সেই হিসেবে আমরা এখানে আরেকটা ট্রেড প্লেস করেছি, এবং বন্ধুরা ইয়েস আমরা মার্কেটে প্রফিট করছি। তো বন্ধুরা আমি একটা জিনিস খেয়াল করলাম যে অজিস ডলার জাপানিজ ইয়েন, অজিস ইউএসডি ডলার, বিশেষ করে অজিস ইউএসডি ডলারে এমন এমন আনএক্সপেক্টেড এরিয়াতে বাইরেরা মার্কেটে এন্ট্রি নিয়েছে, যেটা আমরা কোনো সময় মানে আমি অন্তত আমার স্ট্র্যাটেজি হিসেবে এক্সপেক্ট করিনি। তো বোঝা যাচ্ছে যে মার্কেটটা আজকে সোমবার, আজকে মার্কেট খুলেছে, এবং আজকে মার্কেটের সিচুয়েশনটা অনেকটা অন্যরকম ছিল। ওকে, তো আমরা এই ক্যান্ডেলস্টিক্সের পরবর্তীতে এক্সপেক্ট করেছিলাম যে পরবর্তী ক্যান্ডেলটা ডাউনে আসবে। তো আমাদের একটু লেট এন্ট্রি হয়েছিল, এবং তার পরবর্তীতে দেখেন শাক করে প্রাইস আপে যাচ্ছে। এবং এই যে প্রাইসের একটা র্যাকলেস মুভমেন্ট, মানে মানে খুবই অ্যাগ্রেসিভলি প্রাইস আপে যাওয়া, খুবই অ্যাগ্রেসিভলি প্রাইস ডাউনে যাওয়া, এই সিচুয়েশনটা আমি আজকে অজিস ডলার জাপানিজ ইয়েন, অজিস ডলার ইউএসডি ডলার মার্কেটকে এক্সপেক্ট করি, মানে দেখছি। তো দেখেন এখানে পরে যদিও বুলিশ ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে, আমরা যদি এই বায়ার্স এন্ট্রিকে খেয়াল করি, তারপর আমরা একেবারে এই বুলিশ ক্যান্ডেলটা এরকম এক্সট্রা লার্জ হবে তা কিন্তু এক্সপেক্ট করিনি। এবং মার্কেটে হর হামেশাই কিন্তু এরকম কিছুক্ষণ পর পর একটা করে এক্সট্রা লার্জ ক্যান্ডেল কিন্তু মার্কেটে আসছে, এবং মার্কেটে আমরা বুলিশ মুভমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, তো যাই হোক বন্ধুরা, এখানে আরেকটা ট্রেড নেওয়া যায়, কিন্তু মার্কেটের পরিস্থিতি তো ভালো না, সো আমি ট্রেড নেব না। তো চলুন আমরা এই ট্রেডটাকে একটু অ্যানালাইসিস করি আমাদের নিজের ভাষায়। ওকে, তো খেয়াল করুন, মার্কেট প্রিভিয়াস এখানে একটা স্ট্রাকচার হাই প্রাইস মার্কেট তৈরি করেছিল। সেই স্ট্রাকচার হাইয়ের পরে পরবর্তীতে মার্কেট ডাউনে নিয়ে গেছে, তারপরে একটা বায়ার এন্ট্রি নিয়েছে, সেলার এন্ট্রি নিয়েছে, বায়ার এন্ট্রি নিয়েছে। তারপর প্রিভিয়াস স্ট্রাকচার হাইয়ের থেকে মার্কেট আবার নতুন একটা হায়ার ধরেন লো তৈরি করেছে, মানে এই হাই প্রাইস অপেক্ষা নতুন একটা স্ট্রাকচার লো মার্কেট তৈরি করেছে। এবং এই স্ট্রাকচার লোয়ে এসে আমরা একটা ডজির মতো ক্যান্ডেলস্টিক্স দেখতে পেয়েছি, যে ডজি ক্যান্ডেলস্টিক্সের একটা লো প্রাইস আছে। ওকে, এবং যে ডজি ক্যান্ডেলস্টিক্সের ক্লোজিং প্রাইস অপেক্ষা লো প্রাইস একটু নিচে। সুতরাং দিস ইজ এ ট্রিগার দ্যাট আওয়ার নেক্সট ক্যান্ডেলস্টিক্স বা দ্য প্রাইস উইল গো ডাউন। তো পরবর্তী ক্যান্ডেলস্টিক্সে এসে আমরা এখানে একটা এন্ট্রি পেতাম। আমি যখন আপনাদের ভিডিও শুরুতে বলেছি যে এটা একটা ট্রিগার ক্যান্ডেল ছিল, এবং এর পরবর্তী ক্যান্ডেল আমরা এন্ট্রি নিতে পারতাম। এবং এই ক্যান্ডেলটা যখন আবার এরকম এই প্রাইস ফরমেশনটা করেছে, তখন আমি আরেকটা কনফার্মেশন পেয়ে গেলাম যে কমপক্ষে প্রাইসটা পরবর্তীতে এই লেভেল পর্যন্ত আসতে আসতে প্রাইস একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে। এবং আমরা পরবর্তীতে একটা ক্যান্ডেল এন্ট্রি নিয়েছি, এবং আমরা ইনশাল্লাহ ট্রেডটাতে আমরা এই একটি ট্রেড থেকে $35 প্রফিট করেছি। তো মজার জিনিস হলো যে এই ধরনের মার্কেট সিচুয়েশন যদি আপনি পান, আপনি যদি খেয়াল করেন, মার্কেট কিন্তু এখান থেকে যদি আমি একটা ট্রেন্ড লাইনের মতো ড্র করি, মার্কেট কিন্তু আপওয়ার্ড মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু অজি ডলার ইউএসডি ডলার আমরা ওই একই জিনিসটা খেয়াল করেছি, মার্কেট যেখান থেকে আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রাইস আপনার ডাউনে যাবে, তো সেখান থেকেও দেখলাম যে প্রাইস বায়ার এন্ট্রি নিয়েছে। ওই একই ধরনের প্যাটার্ন আমরা এখানেও খেয়াল করছি, মানে এই মার্কেটটা অজিস ডলার মার্কেটটা বুলিশ, মানে বায়াররা এখানে অ্যাক্টিভ বেশি থাকছে। তো যেহেতু মার্কেট আজকে কেবল সকালে ওপেন হয়েছে, এবং মার্কেটে আমরা বেশ আনসার্টেনিটি খেয়াল করছি, তো আজকে ট্রেড অবশ্যই আপনারা যারা বাইনারি অপশনে বা ফরেক্স মার্কেটে লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করবেন, আপনারা অবশ্যই একটু কেয়ারফুলি ট্রেড নেবেন, আপনারা একটু ভেবেচিন্তে ট্রেড নেবেন, এবং একটু সাবধানে ট্রেড নেবেন। ওকে, তো বন্ধুরা এর আগের 2 দিন আমি প্রচুর পরিমাণ মানে ভিডিও রেকর্ড করে রেখেছিলাম, কিন্তু সবগুলো ভিডিও আপলোড করা হয় নাই। তো ফরেক্সের যে লাইভ ট্রেড ভিডিওগুলো আমি রেকর্ড করে রেখেছিলাম, তো সেগুলো আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের আপলোড করছি, এবং তার পাশাপাশি আমি মার্কেটে যে আমি বাইনারি অপশনের ট্রেড নিচ্ছি। তো এখন কথা হলো, আপনারা যারা বন্ধুরা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন। তো আপনারা যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে যাচ্ছেন, তো আমরা যে কাজটা করি, আমরা ধরুন আপনারা শুধুমাত্র যারা প্রাইজ অ্যাকশনকে আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজি দেবে, আপনি যে ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে ট্রেডিং শিখছেন, আপনি যদি প্রাইজ অ্যাকশনকে ঠিকভাবে প্রিডিক্ট করতে না পারেন, বা প্রাইজ অ্যাকশন প্রিডিকশনকে যদি আপনার কঠিন মনে হয়, তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা ট্রেন্ড ওয়েব দিয়ে, আমি আবার বলছি ট্রেন্ড ওয়েব অ্যানালাইসিসকে আপনারা প্রাইজ অ্যাকশনের সাথে ইউজ করবেন। তাহলে আপনারা যদি এই ট্রেন্ড ওয়েব অ্যানালাইসিসকে প্রাইজ অ্যাকশনের সাথে ইউজ করেন, তাহলে আপনারা অনেক পাওয়ারফুল একটি স্ট্র্যাটেজি প্লাস পাওয়ারফুল মেথড পেয়ে যাবেন, অন্তত অপেক্ষাকৃত ইজি একটি মেথড পেয়ে যাবেন, যে ইজি মেথডে আপনারা প্রাইসকে বা মার্কেটকে আরও সহজভাবে প্রেডিক্ট করতে পারবেন। আমরা আমাদের
প্রাইস অ্যাকশনের সাথে আমরা আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে আমরা এখানে এক্সপেক্ট করেছি যে এই ক্যান্ডেলস্টিক্সের পরবর্তীতে একটা বিয়ারিশ ক্যান্ডেল আসবে, এবং এই ক্যান্ডেলও আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম যে আবার আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। তো যেহেতু এই ক্যান্ডেলস্টিক্স যখন ফর্ম হয় তখন আমরা মার্কেটে ছিলাম না, তো তার পরবর্তী ক্যান্ডেলে যখন আমি আবার ট্রিগার পেলাম, তার থার্ড ক্যান্ডেলে আমি আবার এন্ট্রি নিলাম মার্কেটে, এবং এই ক্যান্ডেল আমরা প্রফিট করলাম। তো বন্ধুরা, যারা যারা আপনারা ট্রেডিং শিখতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো, ধরুন আপনারা যদি এরকম হয় যে আপনি প্রাইস অ্যাকশন জানেন, আপনি প্রাইস অ্যাকশনকে প্রিডিক্ট করার চেষ্টা করছেন, প্রাইস অ্যাকশন দিয়ে আপনি ট্রেড করার চেষ্টা করছেন, তো প্রাইস অ্যাকশনের সমস্যা হলো যে, সমস্যা বলতে প্রাইস অ্যাকশন ছাড়া অবশ্যই ট্রেড করা সম্ভব না, কিন্তু প্রাইস অ্যাকশনকে সহজভাবে বোঝার জন্য আমি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস মেথডটা ইউজ করি। তো আপনি অন্য কোনো মেথড ইউজ করতে পারেন। তো কথা হলো যে মার্কেট থেকে যদি আপনি প্রফিট বের করতে চান, আমাদের স্ট্র্যাটেজি হিসেবে, আমাদের পেড গ্রুপের স্ট্র্যাটেজি বা আমি যেভাবে ট্রেডিং শিখি সেই স্ট্র্যাটেজিগুলোতে যদি আপনি মার্কেটে এন্ট্রি নিতে চান, তো আমি আপনাদেরকে বলবো আপনারা শুধুমাত্র একটি ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন বা একটি সিঙ্গেল স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন, এবং সেই সিঙ্গেল স্ট্র্যাটেজিকে আপনি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে প্রাইস অ্যাকশনের সাথে মার্কেটকে আইডেন্টিফাই করার বা প্রাইসকে প্রিডিক্ট করার চেষ্টা করবেন। এবং আমার বিশ্বাস আপনি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে যদি প্রাইসকে প্রিডিক্ট করার চেষ্টা করেন, তাহলে আপনি খুব সহজে মার্কেটে, আমার দৃষ্টিকোণ থেকে খুব সহজে মার্কেটকে প্রিডিক্ট করতে পারবেন, যদি প্রাইস অ্যাকশন দিয়ে প্রিডিকশন করা আপনার কষ্ট করে যায়। যেমন প্রাইস অ্যাকশনের বেসিক স্ট্র্যাটেজি যখন বিগিনাররা শিখে, অ্যাডভান্স লেভেলের ট্রেডাররা ডাইনামিক সাপোর্ট জোন, ডাইনামিক রেজিস্ট্যান্স জোন, সাপ্লাই ডিমান্ড জোন এগুলো খুব ভালো বোঝে। তো বিগিনার হিসেবে যখন আপনি ট্রেড করতে যাচ্ছেন, তখন দেখবেন যে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করে রেখেছেন, এবং স্ট্রং আপটেন মার্কেট বেসিক্যালি কিন্তু রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে চলে যায়, রেজিস্ট্যান্স লেভেলকে ধুমধারাক্কা ব্রেক করতে করতে চলে যায়। আবার স্ট্রং ডাউনট্রেন্ড মার্কেটে দেখবেন যে সাপোর্ট লেভেলকে মার্কেট ব্রেক করতে করতে চলে যায়। তো সেই সিচুয়েশনগুলোতে আপনি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস বা আপনার যদি কোনো এমন কোনো স্ট্র্যাটেজি পান, যেই স্ট্র্যাটেজিতে আপনি আগে থেকে একটা প্রিডিকশন করতে পারবেন যে আমি তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আসলে এন্ট্রি নেই, তো সাপোর্ট লেভেলে যদি মার্কেট হিট করে, আমি এই ধরনের যদি ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন বা এই ধরনের ট্রিগার যদি পাই, আমি আগে অ্যানালাইসিস করবো যে সাপোর্ট লেভেল ওয়ার্ক করার পসিবিলিটি বেশি না কম। যদি আমি আগে মানে অ্যানালাইসিস করে দেখি যে হ্যাঁ এই সাপোর্ট লেভেল এবং এই রেজিস্ট্যান্স লেভেল ওয়ার্ক করার পসিবিলিটি আছে, তারপর আমি আমার এন্ট্রি পয়েন্ট শুধুমাত্র একটি এন্ট্রি পয়েন্ট দিয়ে যদি আমি মার্কেটকে অ্যানালাইসিস করে যদি ট্রেড নিই, আমি বলবো বিগিনার হিসেবে আপনার ট্রেডিং করা বা প্রাইস প্রিডিক্ট করা আপনার কাছে অন্য অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ট্রেডার ভাই যেভাবে ট্রেডিং শেখে তার থেকে মনে হয় সহজ হবে। তারপরে বন্ধুরা, আপনারা যদি ট্রেডিং শিখতে চান, আপনারা বাংলাদেশের যে সকল প্রফেশনাল ট্রেডার ভাইরা ট্রেডিং শেখে তাদের কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন। আমি বলবো যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে আপনার ইংলিশ কোর্স বা হিন্দি কোর্স করার থেকে আমাদের বাংলাদেশে যারা ট্রেডিং শেখে তাদের কাছ থেকে ট্রেডিং শেখে আপনার জন্য বেটার হবে। আর আপনারা যদি প্রিভিয়াসলি প্রাইস অ্যাকশন শেখার চেষ্টা করার পরে যদি প্রাইস অ্যাকশন যদি শিখতে না পারেন, আপনারা যদি প্রাইসকে প্রিডিক্ট করতে না পারেন, তো আমি বলবো যে আপনারা আমাদের পেড গ্রুপে জয়েন করেন। পেড গ্রুপে জয়েন করলে আপনাদেরকে প্রচুর স্ট্র্যাটেজি শেয়ার করা হবে, অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করা হবে। তার ভিতর থেকে বলা হবে আপনি যে কোনো একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করেন। তো আপনি যে স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি কীভাবে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস করে মার্কেটকে প্রিডিক্ট করবেন সেই বিষয়ে আপনাকে একটা ধারণা দিয়ে দেওয়া হবে, এবং তার পাশাপাশি আপনাকে একটা মানি ম্যানেজমেন্ট গোল দিয়ে দেবে। তার মানে আপনি যদি আমাদের কোর্সে জয়েন করেন, আমাদের অ্যাডমিশন ফি পরিশোধ করার সাথে সাথে আপনাকে সর্বপ্রথম একটা ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হবে, যে ওরিয়েন্টেশন ক্লাস আপনাকে বলা হবে আমাদের গ্রুপে কী কী প্রাইস অ্যাকশন নলেজ বা কী কী প্রাইস অ্যাকশন ইনফরমেশন দেওয়া আছে। তো যে প্রাইস অ্যাকশন ইনফরমেশন দেওয়া আছে সেই প্রাইস অ্যাকশন ইনফরমেশনগুলো যদি আপনি স্টাডি করেন, যেমন প্রতিদিন যদি আপনি ঘুমাতে যাওয়ার আগে সোম থেকে শুক্রবার এই 5 দিন যদি 1 ঘন্টা সময় দেন শেখার জন্য, আপনি যে স্ট্র্যাটেজি সিলেক্ট করছেন সেই স্ট্র্যাটেজি নিয়ে যদি আমি কোনো মার্কেটের সিগনাল পাই এবং অ্যানালাইসিস ভিডিও যদি আমাদের গ্রুপে দিই, আমি হরহামেশা নিজের অ্যাকাউন্টে ট্রেড করার সময় অ্যানালাইসিস ভিডিওগুলো হরহামেশা আমাদের গ্রুপে পোস্ট করি। তো আমি যদি ভিডিও দিই, আপনি যে স্ট্র্যাটেজি সিলেক্ট করছেন সেই স্ট্র্যাটেজি নিয়ে আপনি কোনো যদি এন্ট্রি পান বা কোনো সিগনাল পান যে আমি অ্যানালাইসিস করে গ্রুপের ভিতরে দিয়েছি, তো সোম থেকে শুক্রবার পর্যন্ত এই 5 দিন আপনি যদি 1 ঘন্টা করে সেই ভিডিওগুলো দেখেন, তাহলে আমার বিশ্বাস যে আপনি যেই স্ট্র্যাটেজি সিলেক্ট করেছেন আমাদের এই স্ট্র্যাটেজির কালেকশন থেকে, সেই স্ট্র্যাটেজি দিয়ে অবশ্যই আপনি প্রাইসকে প্রিডিক্ট করতে পারবেন সহজে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে। তো আপনি যদি এইভাবে শিখতে চান, তো আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে পারবেন, চাইলে পারেন, কিংবা আপনি যদি আমাদের বাংলাদেশে কোনো ট্রেডার ভাইয়ের কাছ থেকে শিখতে চান, তো আপনার এটা বেস্ট ডিসিশন হবে। উল্টো আপনার ইন্টারন্যাশনাল বা হিন্দি বা অন্য দেশের কোনো ট্রেডার ভাইয়ের কাছ থেকে শেখার থেকে আপনার বাংলাদেশের কোনো ট্রেডার ভাইয়ের কাছ থেকে আপনার ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন, আর চাইলে আমার সাথে শুরু করতে পারেন। তো বন্ধুরা, দ্যাটস ইট। আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রেডিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন বন্ধুরা। তো আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রেডিং ভিডিও, বা আপনারা যারা যারা আমার কোর্সে জয়েন করতে যাচ্ছেন তাদের সাথে দেখা হচ্ছে আমার কোর্সের ভেতর ওরিয়েন্টেশন ক্লাসে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।